তো এখন বাজে 3:24, বাইরে ঘন অন্ধকার আর আমি দাঁড়িয়ে আছি এখানে ঘুম ঘুম চোখে। আর এই মহাশয় বসে খাচ্ছে, মূলত এর জন্যই আমাকে রাত্রেবেলায় উঠে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো রাত্রেবেলা যে পিচ্চিটা ঘুমাতে দেয়নি বলছিলাম, এর জন্য জেগে আছি। তো অ্যাকচুয়ালি রাতে বুঝতে পারিনি, তো সকালে উঠে দেখলাম যে ওর গায়ে অনেক জ্বর এসছে। ওকে নিয়ে এখন ডাক্তারের কাছে বেরোবো। তার প্রভাবটা কালকে রাত থেকেই আর কি ওর উপর পড়েছে, শরীরটা খারাপ লাগছিলো হয়তো, যার জন্য উঠে কান্না করছিল। সেটা খাচ্ছেও না, তখনও খাচ্ছিল না রাত্রেবেলা, আর এখনও খাচ্ছে না। তো এখনই ওকে নিয়ে ডাক্তারের কাছে বেরোবো। ও না, কী হয়েছে থাক। বলুন। তো ডাক্তার কাছে নিয়ে এসেছি, ডাক্তার দেখলো, তো হঠাৎ কান্না করা শুরু করে দিল। ওকে নিয়ে আমি একটু হাঁটতে আসলাম যাতে চুপ থাকে, কারণ বাচ্চাদের কান্না সত্যি ভালো লাগে না। সত্যি খুব খারাপ লাগে যখন বাড়ির এরকম ছোটো ছোটো বাচ্চাদের শরীর খারাপ হয়, জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে। One eternity later. তো যাই হোক, ভাইকে ডাক্তার দেখিয়ে আনলাম, তো এখন ফ্রেশ হয়নি। তো ব্রাশ নিয়ে আমি চলে এসেছি আমাদের নদীর পাড়ে। তো নদীর পাড়টা সত্যি খুব সুন্দর লাগে। এই জায়গাটা অবিরাম একটা মৃদু হাওয়া বয়ে যায়, যেটা আমার চুল দেখে বুঝতে পারছো, না চুল নড়ছে না। তো এখানে একটা মৃদু হাওয়া বয়ে যায়, তো ভালো লাগে নদীর পাড়টা। তো এখানে সবসময় একটা মৃদু একটা হাওয়া বয়ে যায়। তো সত্যি বলছি, এত সুন্দর হাওয়া মানে তোমরা অনুভব করতে পারবে এখানে। আর গরমকালে তো এই জায়গাটা পুরো একদম মানে স্বর্গের মতো, যে গরমের সময় এখানে আসবে, একটা গাছতলায় চেয়ার নিয়ে বসবে, পুরো মনে হবে যেন এসি ফেল, মানে ন্যাচারাল এসি এখানে পাবে, মানে পুরো ঘুমিয়ে পড়বে এখানে এসে। তো যাই হোক, ব্রাশ করে ভাইয়ের জন্য খাবার আনতে যাব। তো এখন যাচ্ছি ভাইয়ের জন্য খাবার আনতে। ওর জন্য ওষুধ তো নিয়ে যাওয়া হয়েছে, আর বলেছে দুধ খাওয়াতে একেবারেই বারণ করেছে, কারণ দুধ খাওয়ালে গ্যাস হয়ে যাবে। আর যেহেতু এখন ভাইয়ের শরীরটা খারাপ, জ্বর হয়েছে, পেটে ব্যথা বললো, যে পেটে ব্যথা হচ্ছে ডাক্তার বললো, তো সেই জন্য দুধ জাতীয় জিনিস যেগুলোতে গ্যাস হবে সেগুলো পুরোপুরি খাওয়া বন্ধ এখন। এখন দুধের পরিবর্তে নেস্টাম খাওয়াতে বলেছে। তো এখন নেস্টামটাই আনতে যাচ্ছি। একটা দিয়ে দাও নেস্টাম। 1 2 3 6 মাস হয়েছে। 180। 180। যাই হোক, বেশি জায়গায় ঘুরতে হলো না নেস্টাম নেওয়ার জন্য, কারণ এর আগে একটা দোকানে গিয়েছিলাম, সেটা বন্ধ ছিল। সে যখন তো নেস্টাম নিয়ে বাড়ি যাচ্ছি। আজকে সকালে আমার মর্নিং ওয়াকেও যাওয়া হলো না, কারণ আজকে সকাল থেকেই ধরে বসেছিলাম ওকে। রাতেও দেখেছো যে রাতে খাচ্ছিল, তো তার আগে অনেক কাজ ছিল। ওকে ওই রাত্রেবেলায় নিয়েই মানে কোলে নিয়ে ঘুরেছি ও ঠান্ডা করার জন্য। তো কান্না থামানোর পর রাত্রে ওকে খাওয়ানো হয়েছে, তারপর একটু ঘুমিয়েছিল, তারপর আবার সেই ভোর কটা বলব, তখন 5টা ওরকমই হবে, তখন থেকে কান্না শুরু করেছে। তো তখনও ওকে নিয়ে বাইরে এসে ঘুরেছি, ওকে ঠান্ডা করেছি। তো তারপরে সকালে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, দোকান খুললো, দেখলো, মেডিসিন দিল। তো প্রে করো জানি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কারণ সত্যি বলছি, ও যদি বাচ্চাদের শরীরটা খারাপ থাকে না, ভালো লাগে না। কেন ওকে নিয়ে সবার কোলে কোলে থাকে, তো সবার কোলে থাকে, হাসে, মানে চিল্লায়। এখন একদম শুকনো পাতার মতো মুরঝিয়ে গেছে, তো খারাপ লাগছে। তো প্রে করো জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সারা রাত কান্না করছিস, ঘুমাইতে দিস নাই। রাত্রেবেলা তোর জন্য আমি দাঁড়াইছিলাম ঘুম চোখে, আবার হাসিস। হ্যাঁ, লজ্জা নাই? একটু লজ্জা নাই? হ্যাঁ হ্যাঁ, ছেলের হাসি দেখেছো? কত সুন্দর হাসি না? সারা রাত জ্বালালো, সারা সকালটা জ্বালালো, এখন হাসছে, তাকিয়ে তাকিয়ে হাসছে। আমি চলে আসছিলাম থেকে আমাদের এরকমভাবে তাকিয়ে আছে, হাসছে। যাই হোক, খিদে পেয়ে গেছে, তো এখন দুটো খেয়ে নেবো আমি। আমার সামনে আছে আলুতে ডিম ভাজা, ঘুগনি আর রুটি। তো চলো সাটাসাট করে খেয়ে নিই, খিদে পেয়েছে আমার। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাবো একটু দোকানে, কারণ রান্নার জন্য ডাল আনতে হবে, আর টুকিটাকি একটা জিনিস আনতে হবে। তো চলে এসেছি আমার দোকানে। 100 তেল দিবি, 100 ডাল আর 3 বন্ধ থাকে, তেল 100 আর 100 ডাল, 3টে ডিম।
কত হলো? তিনটে ডিম 100 ডাল আর 20 টাকা 100 ডাল 12 টাকা 32 টাকা আর তেল 100 32 আর 13 35 45 টাকা সোয়াবিন দেবো 45 আলু রাখিস না, আলু রাখলে আলু গরম এখন আলুর জন্য যেতে হবে না, আশা করি হয়ে যাবে, 1 কিলো হয়ে যাবে এই বাস। না কমপ্লিট। কিন্তু দিনকে দিন আলুর দাম যা বেড়ে চলেছে, এরপর আলু আর খাওয়া যাবে না। আলুর বদলে অন্য বিকল্প খুঁজতে হবে। হ্যাঁ যাও যা বললা, সবজির দাম, সব কিছুর দাম বাড়ছে, বিশেষ করে সবজির দাম। তাহলে মাছ খাইতে হবে নাকি? ঠিক আছে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে পরের ভ্লগে। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই।